হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধাকৃষ্ণ সেবামৃত চ্যানেলে আমি সমস্ত ভক্তদের জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানং পাবনেব বৈষ্ণবভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। আজকের আলোচনার বিষয় হচ্ছে একবার মানুষ হলে সব সময় মানুষ। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর সবার মধ্যে এটি শেয়ার করে দেবেন যাতে সবাই এটি শোনার সুযোগ পায়। তাহলে শুরু করছি আজকের আলোচনা। পুনর্জন্ম সম্পর্কে আরও একটি জনপ্রিয় বিশ্বাস আছে যে আত্মা একবার মানবরূপে জন্মলাভ করলে পরবর্তী জন্মে আবার মানব শরীরেই ফিরে আসে, নিম্নতর জীবরূপে আর কখনোই জন্মলাভ করে না। কিন্তু প্রকৃতপক্ষে আমরা মানুষ হয়ে আবার জন্মাতে পারি, কিন্তু কুকুর, বিড়াল, শুয়োর বা নিম্ন প্রজাতির মধ্যেও ফিরে আসতে পারি। তবে উচ্চ বা নিম্ন যে শ্রেণীর জীবের শরীরেই প্রবেশ করুক না কেন, আত্মা সবসময় অপরিবর্তিত থাকে। ইহজন্মে যে ধরনের চেতনা গড়ে ওঠে, কর্মফলের অভ্রান্ত নীতি অনুসারে জীবের পরজন্মে সেই মতো কী ধরনের শরীর লাভ হবে তা নির্ধারিত হয়ে থাকে। পুনর্জন্ম সম্পর্কিত সর্বশ্রেষ্ঠ প্রামাণ্য গ্রন্থ ভগবদ্গীতায় ভগবান স্বয়ং স্পষ্টই বলেছেন, রজগুণে মৃত্যু হলে কর্মাসক্ত মনুষ্যকুলে জন্ম হয়, তেমনি তমগুণে মৃত্যু হলে পশুজনিতে জন্ম হয়। একবার মানুষ হলে সবসময় মানুষ, এই যে ধারণাটি পুনর্জন্মের যথার্থ নীতির বিরুদ্ধে প্রচলিত আছে, সেটি কোনো শাস্ত্রসম্মত প্রমাণ কোথাও নেই। এটি পুনর্জন্ম বিষয়ক বাস্তব নীতির বিরোধী, যে বাস্তব নীতি অবিস্মরণীয় কাল থেকে লক্ষ লক্ষ মানুষ উপলব্ধি করছে এবং মেনে চলেছে। মূলত জীব চিন্ময়, কিন্তু সে যখন জড়জগৎকে উপভোগ করতে চায় তখন সে অধঃপতিত হয়। আমরা বুঝতে পারি যে জীব প্রথমে মনুষ্য শরীর ধারণ করে এবং তারপর তার জঘন্য কার্যকলাপের ফলে সে ক্রমশ অধঃপতিত হয়। নিম্নতর জীবদেহরূপে পশু, বৃক্ষ, জলচর ইত্যাদি শরীর প্রাপ্ত হয়। ক্রমবিবর্তনের ফলে জীব পুনরায় মনুষ্য শরীর প্রাপ্ত হয়। সংসার চক্র থেকে উদ্ধার লাভের একটি সুযোগ পায়, কিন্তু সেই সুযোগ পাওয়া সত্ত্বেও সে যদি তার প্রকৃত স্বরূপ হৃদয়ঙ্গম করতে না পারে, তাহলে তাকে পুনরায় বিভিন্ন প্রকার শরীর ধারণ করে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে। আজকের আলোচনা এই পর্যন্তই। রাধে রাধে।